মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আমি আপনাদের সবার টাকা নিয়ে এসেছি, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। স্যার দেখেছি স্যার। যারা স্কেচ করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। বাকি যে টাকা বাঁচবে যারা গরিব দুঃখীদের জন্য কাজ করে আমাদের সবার মধ্যে বিতরণ করে দিবেন। পারবেন না মানে? কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল স্যার। মা তুমি এগুলো কি বলছো? তোমার কাছে বিয়ে মানে কি ছেলে খেলা নাকি মা? আপনার ব্যাংকে এতগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা লাইন কাটা কেন? এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। আপনার সিকিউরিটির লোক ছিল না? তাহলে তারা কি করেছে? জি স্যার। আচ্ছা, তোমার মনে নেই আমি যে তোমার স্ত্রী? ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। ওকে স্যার। আমি প্রত্যেকটার হাতের কবজি কেটে ফেলবো। এই কুত্তার বাচ্চা, যেগুলো করতেছিস কেন? একদম চুপ। আমগো তোর ফোননি মনে হয়? মাইয়াটা তো গেছে বাবা, আমার পোলাটারে বাইর করে দাও বাবা। কতদিন আমি আমার কইছে আমার তারে কুত্তার নামটা জানি কইলে মনে পড়ছে, জহেরি খান। ওকে চেনেন আপনি? না স্যার চিনি না। আপনি কি আসলে চেনেন? ওরে এমন রোজার টাইম সেরি খাবে, তোর নাম রাখছে কেন? আমি আমার পকেটে 150 টাকা রাখছি, নিজে রাখছি। অন্তি নাই। না স্যার, কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। শেহজাদ কই? বাপের নাম মুখে নিতে নেই, স্যার বলতে হয়। বল শেহজাদ স্যার। খুব খারাপ কাজ করছিস, সবচেয়ে মূল্যবান সম্পদে তুই হাত দিছিস। ২৪ নম্বর পর্বের সেই নিঃশ্বাস বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তহীন করা সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙানি, শেহাজাদের বুলেট ছড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তে নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনারও বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল আগামী ২৫ নম্বর পর্বে কি হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহাজাদের জীবনপণ লড়াই চরম রূপ নিচ্ছে, অন্যদিকে গোলামের ফিরে আসা সেই অদ্ভুত স্মৃতি আর ক্ষোভ কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে? শেহাজাদ কি পারবে শত্রুর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রী সাজানো এক নতুন চক্রান্তের জালে আটকা পড়তে যাচ্ছে তাদের সবার জীবন? ২৫ নম্বর পর্বে অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুইস্ট যা আপনার ভাবনার সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বের সেই রোমাঞ্চকর রহস্যে নামার আগে আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিওটি বাংলাদেশের কে কোন জেলা থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন দেরি না করে মূল ঘটনায় ঢোকা যাক। এক মন্ত্রীর ব্যাংকে অভিযান ও ডাকাতি। নাটকের শুরুতেই দেখা যায় শেহাজাদ চৌধুরী এবং তার বিশ্বস্ত বাহিনী মিলে অর্থমন্ত্রীর ব্যাংকে একটি গোপন অভিযান পরিচালনা করে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরার লাইন কেটে এবং নিরাপত্তারক্ষীদের হাত পা বেঁধে পুরো ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ লুট করে নেওয়া হয়। পরদিন সকালে ব্যাংক ডাকাতির খবর পেয়ে অর্থমন্ত্রী চরম হতভম্ব ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার মতো শক্তিশালী ও প্রভাবশালী মন্ত্রীর ব্যাংকে কেউ ডাকাতি করার সাহস পেতে পারে। ব্যাংক থেকে লুট করা বিপুল পরিমাণ অর্থ শেহাজাদ চৌধুরী নিজের কাছে না রেখে একটি মহৎ কাজে ব্যবহার করে। মন্ত্রীর প্রতারণামূলক লোনের ফাঁদে পড়ে যেসব সাধারণ মানুষ ও কৃষক তাদের কষ্টের উপার্জিত অর্থ হারিয়েছিল, শেহাজাদ তাদের মাঝে সেই টাকাগুলো বন্টন করে দেয়। সবাইকে যার যার হারিয়ে যাওয়া বা পাওনা টাকা বুঝে নেওয়ার সুযোগ দেওয়া হয়। বাকি অতিরিক্ত অর্থ গরিব ও দুস্থ মানুষের কল্যাণে এবং বিভিন্ন চ্যারিটি সংস্থায় দান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডাকাতির বিষয়টি বুঝতে পেরে অর্থমন্ত্রী সরাসরি শেহাজাদ চৌধুরীকে ফোন করেন এবং ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। অর্থমন্ত্রী হুমকি দিয়ে বলেন যে ২৪ ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে তার জীবন নরক বানিয়ে দেওয়া হবে। তবে শেহাজাদ একদমই বিচলিত না হয়ে বরঞ্চ কৌশলে অর্থমন্ত্রীকে উপহাস করে এবং ব্যাংকের টাকা নেওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ অর্থমন্ত্রীর কাছে নেই বলে মনে করিয়ে দেয়। এতে অর্থমন্ত্রী প্রচণ্ড অপমানিত ও রাগান্বিত হয়ে শেহাজাদের ওপর প্রতিশোধ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
একদিকে মন্ত্রীর সাথে যুদ্ধ, অন্যদিকে ঘরে পারিবারিক নানা টানা পড়েন চলতে থাকে। শেহাজাদের মা ও ফাতেমা মিলে পুনরায় তাদের বিয়ে আয়োজন করার কথা বললে শেহাজাদ তা প্রত্যাখ্যান করে। সে সাফ জানিয়ে দেয় যে জীবনে বিয়ে একবারই হয় এবং তার একটাই পরিবার। অপরদিকে গোলাম চরিত্রের মধ্যে আবারও অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে নিজেকে অবিবাহিত দাবি করতে থাকে এবং নিজের আগের সম্পর্কের কথা অস্বীকার করে। পরিস্থিতি সামাল দিতে মনি চাচা ও রিশাদ তাকে সান্ত্বনা দেন এবং বিশ্রামে পাঠান। পরবর্তীতে রিশাদ তাকে শেহাজাদ চৌধুরী বানিয়ে একটি জায়গায় নিয়ে যায় যেখানে গোলাম তার স্বভাবসুলভ কৌতুকপূর্ণ আচরণে উপস্থিত সবাইকে বিভ্রান্ত করে ফেলে। গল্পে এক বড় রহস্য ও নতুন বাঁক আসে যখন বস্তির এক অসহায় বৃদ্ধ শেহাজাদের কাছে সাহায্য চাইতে আসেন। তিনি জানান, বস্তির পথশিশুদের ধরে নিয়ে হাত পা ভেঙে জোর করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার একটি অন্ধকার চক্র গড়ে উঠেছে। তার ছেলে সুমন এই অন্যায় কাজের প্রতিবাদ করেছিল এবং বস্তির মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু এর কিছুদিন পরেই আইন শৃঙ্খলা বাহিনীর মতো দেখতে কিছু লোক এসে সুমনকে ধরে নিয়ে যায়। এরপর দীর্ঘ 2 বছর ধরে সুমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুড়ো পিতা কান্নায় ভেঙে পড়ে শেহাজাদের কাছে তার ছেলেকে খুঁজে বের করার শেষ আগুতি জানান। সুমনকে খুঁজে বের করতে শেহাজাদ চৌধুরী সরাসরি থানায় যায় এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে সুমনের ছবি দেখায়। কিন্তু পুলিশ অফিসার সুমনের ছবি দেখে তাকে না চেনার ভান করেন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তার এই রহস্যজনক আচরণ দেখে শেহাজাদের মনে সন্দেহ জাগে যে এই অপহরণের নেপথ্যে প্রশাসন বা প্রভাবশালী কোনো মহল জড়িত রয়েছে। নাটকের শেষাংশে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। অর্থমন্ত্রীর পাঠানো সশস্ত্র ক্যাডার বাহিনী শেহাজাদের বাড়িতে চড়াও হয় এবং দরজা ভাঙার চেষ্টা করে। শেহাজাদের মা ও ফাতেমা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মন্ত্রীর লোকেরা হুমকি দিয়ে বলে যে তারা শেহাজাদকে তুলে নিয়ে যেতে এসেছে এবং লুটের টাকার হিসাব চায়। শেহাজাদ ও তার সহযোগীরা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয়। অস্ত্রের মুখে মুখোমুখি অবস্থান এবং গোলাগুলির মধ্য দিয়ে এই পর্বটির সমাপ্তি ঘটে, যা দর্শকদের মনে পরবর্তী পর্বের জন্য তীব্র কৌতূহল সৃষ্টি করে। Is there anything else I can help you with regarding? আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী সবটুকু আমি শুধু বাংলা এবং আপনার পছন্দমতো শান্ত ও ধীরে সুস্থে পড়ব। এখন বলুন, এই নাটকের আর কোনো অংশ পড়তে হবে নাকি অন্য কোনো আলোচনা করতে চান? 24 নম্বর পর্বের সেই তীব্র গোলাগুলি আর রক্তক্ষয়ী সংঘাতের পর গল্প এখন এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রীর পাঠানো সশস্ত্র বাহিনী শেহাজাদের বাড়িতে যে তাণ্ডব চালিয়েছিল তার রেশ এখনও কাটেনি। তবে অর্থমন্ত্রী ভেবেছিলেন শেহাজাদকে ভয় দেখিয়ে বা পিছু হটতে বাধ্য করে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি সিংহের গায়ে হাত দিয়েছেন। গোলাগুলির পরপরই শেহাজাদ নিশ্চিত হয় যে এই লড়াই এখন আর শুধু টাকা লড়াই আটকে নেই, এটি এখন অস্তিত্বের লড়াই। অর্থমন্ত্রী তার সব ক্ষমতা ব্যবহার করে শেহাজাদকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহরের প্রতিটি মোড়ে পুলিশ আর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু শেহাজাদ তো সাধারণ কোনো প্রতিপক্ষ নয়। সে খুব ভালো করেই জানে শত্রুকে কিভাবে তার নিজের ফাঁদেই আটকে ফেলতে হয়। ঘটনার পর থেকেই গোলামকে নিয়ে নতুন এক রহস্যের সৃষ্টি হয়। মনি চাচা আর রিশাদ মিলে গোলামকে একটা নিরাপদ আস্তানায় সরিয়ে নেয়, কিন্তু গোলামের মানসিক ভারসাম্যহীনতা আর অদ্ভুত আচরণের কারণে প্রতিনিয়ত তাদের নতুন নতুন বিপদে পড়তে হচ্ছে। একদিকে সে মাঝে মধ্যেই সব স্মৃতি হারিয়ে সাধারণ গোলাম হয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই তার মধ্যে ফুটে উঠছে শেহাজাদ চৌধুরীর মতো শক্ত আর গম্ভীর রূপ। রিশাদ আর মনি চাচা প্রতি মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে কখন গোলাম কি কাণ্ড ঘটিয়ে বসে। এদিকে 24 নম্বর পর্বে দেখা সেই নিখোঁজ ছেলে সুমনের খবর নতুন এক মোড় নেয়।
শেহাজাদ থানা থেকে খালি হাতে ফিরে আসলেও সে হাল ছাড়েনি। তার নিজস্ব নেটওয়ার্ক আর বিশ্বস্ত সোর্সদের মাধ্যমে সে জানতে পারে শহরের অদূরে একটা পরিত্যক্ত পুরনো কারখানায় একটা বিশাল সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। এই সিন্ডিকেটের পেছনে শুধু যে স্থানীয় অপরাধীরা আছে তা নয়, বরং স্বয়ং অর্থমন্ত্রী এবং পুলিশের ভেতরের কিছু অসাধু কর্মকর্তা এর সাথে সরাসরি যুক্ত। সুমনের মতো অনেক নিরীহ তরুণকে সেখানে আটকে রাখা হয়েছে এবং অবৈধ ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর শেহাজাদ আর এক মুহূর্ত দেরি করে না। সে সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীকে মাঠের লড়াইয়ে হারানোর আগে তার এই অবৈধ রাজত্বের ভিত ভেঙে গুড়িয়ে দিতে হবে। রাত গভীর হলে শেহাজাদ তার মূল বাহিনীকে সাথে নিয়ে সেই পুরনো কারখানার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কারখানায় পৌঁছানোর পর শেহাজাদ মুখোমুখি হয় এক চরম চমকপ্রদ সত্যের। পুরো এলাকাটা ভারী অস্ত্রে সজ্জিত পাহারাদার দিয়ে ঘিরে রাখা হয়েছে। শেহাজাদ তার বুদ্ধি আর দূরদর্শিতাকে কাজে লাগিয়ে নীরবে ভেতরের নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করে। সেখানে সে সুমনের সন্ধান পায় ঠিকই, কিন্তু সুমন তখন মারাত্মক আহত ও অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। সুমনের কাছ থেকে শেহাজাদ এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। এই সিন্ডিকেটের মূল প্রধান ব্যক্তিটি আসলে অর্থমন্ত্রীর এক অতি বিশ্বস্ত ছায়াসঙ্গী, যে এতদিন ধরে আড়ালে থেকে পুরো শহরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছিল। ঠিক সেই মুহূর্তে কারখানার ভেতরে হঠাৎ সাইরেন বেজে ওঠে। শেহাজাদের উপস্থিতি ধরে ফেলে মন্ত্রীর গোপন বাহিনীর প্রধান ও সশস্ত্র লোকেরা। পুরো কারখানাটি মুহূর্তের মধ্যে এক অবরুদ্ধ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে শুরু হয় দুই পক্ষের ভয়াবহ গোলাগুলি। একদিকে যখন কারখানার ভেতরে শেহাজাদ জীবনপণ লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে শেহাজাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অর্থমন্ত্রীর ক্যাডাররা শেহাজাদের নিরাপদ আস্তানায় আবার হামলার চক্রান্ত করে। তারা জানতে পেরেছে যে গোলাম আর শেহাজাদের পরিবার সেখানেই লুকিয়ে আছে। মনি চাচা আর রিশাদ যখন বুঝতে পারে যে শত্রু তাদের আস্তানা ঘিরে ফেলেছে, তখন তারা আতঙ্কে শিউরে ওঠে। কিন্তু ঠিক এই চরম বিপদের মুহূর্তে গোলামের মধ্যে ঘটে যায় এক অবিশ্বাস্য পরিবর্তন। নিজের পরিবার আর মনি চাচাকে বিপদে পড়তে দেখে গোলামের পুরনো স্মৃতি আর ক্ষোভ যেন এক মুহূর্তে ফিরে আসে। সে একাই রুখে দাঁড়ায় সেই সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে। বন্ধুরা, নাটকটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম নাটকের বহু প্রতীক্ষিত 25 নম্বর পর্বটি আগামী 13ই জুলাই ঠিক দুপুর 12টায় আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ব্যাংকিং এন্টারটেইনমেন্টে। নাটকের পরবর্তী সব রোমাঞ্চকর পর্বের আপডেট এবং সবার আগে আগামী পর্বের খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। 24 নম্বর পর্বের সেই তীব্র গোলাগুলি আর রক্তক্ষয়ী সংঘাতের পর গল্প এখন এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রীর পাঠানো সশস্ত্র বাহিনী শেহাজাদের বাড়িতে যে তাণ্ডব চালিয়েছিল তার রেশ এখনও কাটেনি। তবে অর্থমন্ত্রী ভেবেছিলেন শেহাজাদকে ভয় দেখিয়ে বা পিছু হটতে বাধ্য করে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি সিংহের গায়ে হাত দিয়েছেন। গোলাগুলির পরপরই শেহাজাদ নিশ্চিত হয় যে এই লড়াই এখন আর শুধু টাকার লড়াইয়ে আটকে নেই, এটি এখন অস্তিত্বের লড়াই। অর্থমন্ত্রী তার সব ক্ষমতা ব্যবহার করে শেহাজাদকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহরের প্রতিটি মোড়ে পুলিশ আর গোয়েন্দা নজরদারি বানানো হয়েছে, কিন্তু শেহাজাদ তো সাধারণ কোনো প্রতিপক্ষ নয়। সে খুব ভালো করেই জানে শত্রুকে কিভাবে তার নিজের ফাঁদেই আটকে ফেলতে হয়। ঘটনার পর থেকেই গোলামকে নিয়ে নতুন এক রহস্যের সৃষ্টি হয়। মনি চাচা আর রিশাদ মিলে গোলামকে একটা নিরাপদ আস্তানায় সরিয়ে নেয়, কিন্তু গোলামের মানসিক ভারসাম্যহীনতা আর অদ্ভুত আচরণের কারণে প্রতিনিয়ত তাদের নতুন নতুন বিপদে পড়তে হচ্ছে। একদিকে সে মাঝে মধ্যেই সব স্মৃতি হারিয়ে সাধারণ গোলাম হয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই তার মধ্যে ফুটে উঠছে শেহাজাদ চৌধুরীর মতো শক্ত আর গম্ভীর রূপ। রিশাদ আর মনি চাচা প্রতি মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে কখন গোলাম কি কাণ্ড ঘটিয়ে বসে। এদিকে 24 নম্বর পর্বে দেখা সেই নিখোঁজ ছেলে সুমনের খবর নতুন এক মোড় নেয়। শেহাজাদ থানা থেকে খালি হাতে ফিরে আসলেও সে হাল ছাড়েনি। তার নিজস্ব নেটওয়ার্ক আর বিশ্বস্ত সোর্সদের মাধ্যমে সে জানতে পারে শহরের অদূরে একটা পরিত্যক্ত পুরনো কারখানায় একটা বিশাল সিন্ডিকেট পরিচালিত
পরিচালিত হচ্ছে। এই সিন্ডিকেটের পেছনে শুধু যে স্থানীয় অপরাধীরা আছে তা নয়, বরং স্বয়ং অর্থমন্ত্রী এবং পুলিশের ভেতরের কিছু অসাধু কর্মকর্তা এর সাথে সরাসরি যুক্ত। সুমনের মতো অনেক নিরীহ তরুণকে সেখানে আটকে রাখা হয়েছে এবং অবৈধ ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর শেহাজাদ আর এক মুহূর্ত দেরি করে না। সে সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীকে মাঠের লড়াইয়ে হারানোর আগে তার এই অবৈধ রাজত্বের ভিত ভেঙে গুড়িয়ে দিতে হবে। রাত গভীর হলে শেহাজাদ তার মূল বাহিনীকে সাথে নিয়ে সেই পুরনো কারখানার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কারখানায় পৌঁছানোর পর শেহাজাদ মুখোমুখি হয় এক চরম চমকপ্রদ সত্যের। পুরো এলাকাটা ভারী অস্ত্রে সজ্জিত পাহারাদার দিয়ে ঘিরে রাখা হয়েছে। শেহাজাদ তার বুদ্ধি আর দূরদর্শিতাকে কাজে লাগিয়ে নীরবে ভেতরে নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করে। সেখানে সে সুমনের সন্ধান পায় ঠিকই, কিন্তু সুমন তখন মারাত্মক আহত ও অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। সুমনের কাছ থেকে শেহাজাদ এক চাঞ্চল্যকর তথ্য মূল প্রধান ব্যক্তিটি আসলে অর্থমন্ত্রীর এক অতি বিশ্বস্ত ছায়াসঙ্গী, যে এতদিন ধরে আড়ালে থেকে পুরো শহরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছিল। ঠিক সেই মুহূর্তে কারখানার ভেতরে হঠাৎ সাইরেন বেজে ওঠে। শেহাজাদের উপস্থিতি ধরে ফেলে মন্ত্রীর গোপন বাহিনীর প্রধান ও সশস্ত্র লোকেরা। পুরো কারখানাটি মুহূর্তের মধ্যে এক অবরুদ্ধ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে শুরু হয় দুই পক্ষের ভয়াবহ গোলাগুলি। একদিকে যখন কারখানার ভেতরে শেহাজাদ জীবনপণ লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে শেহাজাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অর্থমন্ত্রীর ক্যাডাররা শেহাজাদের নিরাপদ আস্তানায় আবার হামলার চক্রান্ত করে। তারা জানতে পেরেছে যে গোলাম আর শেহাজাদের পরিবার সেখানেই লুকিয়ে আছে। মনি চাচা আর রিশাদ যখন বুঝতে পারে যে শত্রু তাদের আস্তানা ঘিরে ফেলেছে, তখন তারা আতঙ্কে শিউরে ওঠে। কিন্তু ঠিক এই চরম বিপদের মুহূর্তে ঘটে যায় এক অবিশ্বাস্য পরিবর্তন। নিজের পরিবার আর মনি চাচাকে বিপদে পড়তে দেখে গোলামের পুরনো স্মৃতি আর ক্ষোভ যেন এক মুহূর্তে ফিরে আসে। সে একাই রুখে দাঁড়ায় সেই সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় কারখানার ভেতরে শেহাজাদ শত্রুদের বলয় ভেঙে সুমনকে উদ্ধার করে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু অর্থমন্ত্রীর ক্যাডারদের ভারী অস্ত্রের মুখে শেহাজাদ একাই আটকা পড়ে যায়। ঠিক একই সময়ে শহরের ওপর চরম এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেখানে শেহাজাদের পরিবার এবং শেহাজাদ নিজেও একই সাথে মৃত্যুর মুখে দাঁড়িয়ে। শেহাজাদ কি পারবে এই অন্ধকারের জাল কেটে নিজের পরিবার ও সুমনকে রক্ষা করতে, নাকি অর্থমন্ত্রীর এই কুৎসিত চক্রান্তের কাছেই হার মেনে নিতে হবে তাদের? এই নিয়েই নাটকীয় এক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব। 24 নম্বর পর্বে সেই রক্তক্ষয়ী সংঘাতের চরম মুহূর্তের পর গল্প এখন এক অত্যন্ত আশঙ্কাজনক মোড়ে এসে দাঁড়িয়েছে। শেহাজাদের বাড়িতে অর্থমন্ত্রীর ক্যাডারদের সেই তাণ্ডব আর তার জবাবে শেহাজাদের পাল্টা আক্রমণ পুরো পরিস্থিতিকে ক্ষমতার চরম দ্বন্দ্বে রূপ দিয়েছে। অর্থমন্ত্রী ভেবেছিলেন শেহাজাদকে অস্ত্র আর হুমকির মুখে নতজানু করবেন, কিন্তু শেহাজাদের দৃঢ়তা মন্ত্রীর সেই পরিকল্পনা ধুলায় মিশিয়ে দিয়েছে। ঘটনার পরপরই শেহাজাদ উপলব্ধি করে এই লড়াইয়ে জিততে হলে অর্থমন্ত্রীর কেবল ক্ষমতার উপর আঘাত হানলে ঘটনার পরপরই শেহাজাদ উপলব্ধি করে এই লড়াইয়ে জিততে হলে অর্থমন্ত্রীর কেবল ক্ষমতার উপর আঘাত হানলে চলবে না, তার আড়ালের অন্যায় সাম্রাজ্যকেও পুরোপুরি ধ্বংস করতে হবে। অর্থমন্ত্রী শহরের আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে শেহাজাদকে কোণঠাসা করার নীল নকশা তৈরি করছেন। শহরের প্রধান সড়ক ও সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়, তবে শেহাজাদ তার প্রতিটি পদক্ষেপ ফেলছে অত্যন্ত সুচতুরভাবে। অন্যদিকে গোলামকে ঘিরে তৈরি হওয়া জটিলতা আরও ঘনীভূত হতে থাকে। মনি চাচা ও রিশাদ গোলামকে একটি নতুন ও নিরাপদ আস্তানায় সরিয়ে নেয়, কিন্তু গোলামের মানসিক অস্থিরতা আর ঘন ঘন স্মৃতি হারানোর ঘটনা পরিস্থিতিকে বারবার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। কখনো সে সাধারণ এক সহজ সরল মানুষ হিসেবে আচরণ করছে, আবার পর মুহূর্তেই তার ভেতর জেগে উঠছে এক প্রতিবাদী রূপ। মনি চাচা ও রিশাদ দিনরাত দুশ্চিন্তায় কাটাচ্ছে, কারণ শত্রুর চোখ যে কোনো সময় গোলামের এই অস্বাভাবিক আচরণের সূত্র ধরে তাদের অবস্থান চিনে ফেলতে পারে।
এরই মধ্যে নিখোঁজ ছেলে সুমনকে কেন্দ্র করে বহু প্রতীক্ষিত সত্য উন্মোচিত হতে শুরু করে। শেহাজাদ থানা থেকে কাঙ্ক্ষিত তথ্য না পেলেও তার নিজস্ব বিশ্বস্ত নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। শহরের অদূরে একটি নির্জন গুদামঘরে পরিচালিত এক গোপন সিন্ডিকেটের সন্ধান মেলে। এই সিন্ডিকেট কেবল অসহায় মানুষকে দিয়ে অবৈধ কর্মকাণ্ড করাচ্ছে না, বরং এর শিকড় পৌঁছে গেছে স্বয়ং অর্থমন্ত্রী ও থানার কিছু অসাধু কর্মকর্তার পকেট পর্যন্ত। সুমনকে সেখানে আটকে রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে নিশ্চিত হয় শেহাজাদ। সময় নষ্ট না করে শেহাজাদ তার সবচেয়ে অনুগত কয়েকজনকে নিয়ে সেই অন্ধকার গুদাম ঘরের উদ্দেশ্যে রওনা হয়। রাতের আধারে গুদাম ঘরের কঠিন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সে ভেতরে প্রবেশ করে। সেখানে সে সুমনকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পায়। উদ্ধারের মুহূর্তেই সুমন শেহাজাদকে জানায় এক বিস্ফোরক তথ্য। অর্থমন্ত্রীর মূল অর্থায়ন এবং অস্ত্রের অবৈধ চালান নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসনেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যে আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। এই চাঞ্চল্যকর সত্য জানার পরপরই গুদাম ঘরের প্রতিটি কোণে অ্যালার্ম বেজে ওঠে। শেহাজাদের উপস্থিতি টের পেয়ে অর্থমন্ত্রীর গোপন বাহিনীর পাহারাদারেরা পুরো এলাকা ঘিরে ফেলে। নিমিষেই শান্ত পরিবেশ গোলার শব্দ আর অস্ত্রের গর্জনে ভারী হয়ে ওঠে। শেহাজাদ ও তার সঙ্গীরা জীবনপণ লড়াই শুরু করে সুমনকে নিরাপদে বের করে আনার জন্য। একদিকে যখন গুদাম ঘরে শেহাজাদ চরম যুদ্ধের মুখে, ঠিক তখনই অর্থমন্ত্রীর আরেকটি দল গোপন সূত্রের মাধ্যমে শেহাজাদের পরিবারের নতুন আস্তানার খবর পেয়ে যায়। তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আস্তানাটি চারপাশ থেকে ঘিরে ফেলে। ঘরের ভেতরে থাকা মনি চাচা, রিশাদ ও পরিবার ভয়াবহ আতঙ্কের মুখোমুখি হয়। কিন্তু এই পরম বিপদের মুহূর্তে ঘটে এক অভাবনীয় ঘটনা। শত্রুদের প্রবেশ করতে দেখে গোলামের ভেতর এক তীব্র পরিবর্তনের বিস্ফোরণ ঘটে। তার সুপ্ত প্রতিক্রিয়া জেগে ওঠে এবং সে আস্তানার সুরক্ষা একা রুখে দাঁড়ায় শত্রুদের মুখোমুখি। পর্বের একদম শেষ মুহূর্তে দেখা যায় একদিকে গুদাম ঘরের ভেতর শেহাজাদ চরম গোলাগুলির মাঝে সুমনকে নিয়ে জীবন মৃত্যুর সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আস্তানায় শত্রুদের ঘেরাওয়ের মাঝে গোলাম ও পরিবার অবরুদ্ধ অবস্থায় আটকা পড়ে গেছে। শেহাজাদ কি পারবে সময় মতো এই রুদ্ধশ্বাস পরিস্থিতি পেরিয়ে সুমনকে রক্ষা করতে এবং নিজের পরিবারকে অর্থমন্ত্রীর হিংস্র আক্রমণ থেকে বাঁচাতে, নাকি অর্থমন্ত্রীর তৈরি এই অন্ধকার বলয়ে তারা সবাই চিরতরে হারিয়ে যাবে? এই তীব্র নাটকীয়তা ও টানটান উত্তেজনার মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব। নম্বর পর্বে সেই প্রাণপণ যুদ্ধ এবং রক্তক্ষয়ী সংঘর্ষের চরম মুহূর্তের পর গল্প এখন এক অত্যন্ত আশঙ্কাজনক ও থমথমে মোড়ে এসে পৌঁছেছে। শেহাজাদের বাড়িতে অর্থমন্ত্রীর ক্যাডারদের আক্রমণ আর তার জবাবে শেহাজাদের বুলেট ছড়ানো পাল্টা হামলা পুরো শহর জুড়ে এক চরম আতঙ্কের ছায়া ফেলে দিয়েছে। অর্থমন্ত্রী ভেবেছিলেন শেহাজাদকে ভয় দেখিয়ে বা অস্ত্রের মুখে নতজানু করে সব টাকা উদ্ধার করবেন, কিন্তু শেহাজাদ চৌধুরীর ইস্পাতদৃঢ় মনোভাব মন্ত্রীর সেই অহংকারকে এক নিমেষে ধুলায় মিশিয়ে দিয়েছে। ঘটনার পরপরই শেহাজাদ খুব গভীরভাবে উপলব্ধি করতে পারে যে এই লড়াই এখন আর শুধুই কোনো ব্যাংক ডাকাতি বা টাকা উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন ক্ষমতা, প্রতিশোধ এবং টিকে থাকার এক চরম ও অস্তিত্বের লড়াই। শেহাজাদ সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীর কেবল বাহ্যিক ক্ষমতার ওপর আঘাত হানলে চলতে হবে না, তার আড়ালে থাকা অন্যায় ও অপরাধের রাজত্বকেও পুরোপুরি গোড়া থেকে গুড়িয়ে দিতে হবে। অপরদিকে অর্থমন্ত্রী তার পুরো প্রশাসন, পুলিশ বাহিনী এবং গোপন মাফিয়া নেটওয়ার্ককে কাজে লাগিয়ে শেহাজাদকে একবারে ধ্বংস করার নীল নকশা আঁকতে শুরু করেছেন। শহরের প্রতিটি প্রবেশপথ এবং মোড়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে, কিন্তু শেহাজাদ প্রতিবারই শত্রুর চেয়ে 2 ধাপ এগিয়ে চাল চালছে। এদিকে গোলামকে ঘিরে যে রহস্য আর জটিলতা তৈরি হয়েছিল তা এখন আরও ঘনীভূত ও বিপজ্জনক আকার ধারণ করেছে।
মনি চাচা আর রিশাদ মিলে গোলামকে শহরের বাইরের এক অতি গোপন আস্তানায় সরিয়ে নিয়ে গেছে, কিন্তু গোলামের মানসিক ভারসাম্যহীনতা এবং ঘন ঘন স্মৃতি হারিয়ে ফেলার ঘটনা পুরো পরিস্থিতিকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। কখনো সে একদম সহজ সরল এক সাধারণ গোলাম হিসেবে সাধারণ জীবনযাপন করছে, আবার পর মুহূর্তেই তার ভেতর জেগে উঠছে এক ভয়ঙ্কর অপ্রতিরোধ্য ও প্রতিবাদী ব্যক্তিত্ব। মনি চাচা আর রিশাদ প্রতি মুহূর্তে এই আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ শত্রুর নজর যে কোনো সময় গোলামের এই অদ্ভুত আচরণের সূত্র ধরে তাদের অবস্থান চিনে ফেলতে পারে। এরই মাঝে নিখোঁজ ছেলে সুমনকে কেন্দ্র করে নাটকে এক বিরাট রহস্যের জট খুলতে শুরু করে। শেহাজাদ থানা থেকে কাঙ্ক্ষিত কোনো তথ্য বা সাহায্য না পেলেও তার নিজস্ব গোপন সোর্সদের মাধ্যমে এক অবিশ্বাস্য সূত্র খুঁজে পায়। শহরের একদম শেষ মাথায় এক পরিত্যক্ত শিপিং ইয়ার্ডে বা গুদাম ঘরে একটি শক্তিশালী ও নিষ্ঠুর সিন্ডিকেট তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এই সিন্ডিকেট কেবল অসহায় মানুষকে জোর করে ভিক্ষাবৃত্তিতেই বাধ্য করছে না, বরং এর মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আর সবচাইতে চাঞ্চল্যকর বিষয় হলো, এই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে স্বয়ং অর্থমন্ত্রী এবং থানার সেই দুর্নীতিগ্রস্ত ওসি। সুমনের মতো আরও অনেক নিরীহ যুবককে সেখানে শিকল দিয়ে বেঁধে রেখে অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর শেহাজাদ চৌধুরী আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে তার সবচেয়ে বিশ্বস্ত ও দক্ষ কিছু সঙ্গীকে সাথে নিয়ে সেই শিপিং ইয়ার্ডের উদ্দেশ্যে রওনা হয়। রাতের নিস্তব্ধ আধারে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে শেহাজাদ সেই গুদাম ঘরের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে সে সুমনকে আশঙ্কাজনক ও মৃত্যুপথযাত্রী অবস্থায় খুঁজে পায়। চরম কষ্টের মধ্য দিয়ে সুমন শেহাজাদকে এক মারাত্মক গোপন সত্য জানিয়ে দেয়। অর্থমন্ত্রীর মূল অর্থের যোগানদাতা এবং তাদের সমস্ত অবৈধ মারণাস্ত্রের চালান আসলে এই ইয়ার্ডের ভেতর থেকেই পরিচালিত হচ্ছে, যার পুরো নিয়ন্ত্রণে রয়েছে খোদ পুলিশের শীর্ষ এক কর্মকর্তা। ঠিক সেই মুহূর্তে গোদামঘরের অ্যালার্ম সাইরেন কর্কশ শব্দে বেজে ওঠে। শেহাজাদের উপস্থিতি টের পেয়ে অর্থমন্ত্রীর ক্যাডার ও পুলিশের গোপন দল পুরো ইয়ার্ড চারপাশ থেকে ঘিরে ফেলে। নিমিষেই শুরু হয় দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর গোলাগুলি। শেহাজাদ ও তার সঙ্গীরা এক পেশে এই যুদ্ধে সুমনকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে লড়ে যেতে থাকে। কিন্তু গল্পের সবচেয়ে বড় চমক ঘটে অন্যদিকে। শেহাজাদ যখন শিপিং ইয়ার্ডে গোলাগুলিতে ব্যস্ত, ঠিক সেই সুযোগে অর্থমন্ত্রীর একটি ঘাতক দল শেহাজাদের পরিবারের নতুন আস্তানার খোঁজ পেয়ে যায়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শত্রুরা শেহাজাদের বাড়ি ঘেরাও করে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে থাকা ফাতেমা, শেহাজাদের মা, মনি চাচা এবং রিশাদ চরম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। কিন্তু ঠিক সেই পরম বিপদের মুহূর্তে গোলামের মধ্যে ঘটে যায় এক অবিশ্বাস্য অভূতপূর্ব বিস্ফোরণ। নিজের পরিজনকে অস্ত্রের মুখে দেখে গোলামের স্তব্ধ হয়ে থাকা সব স্মৃতি ও ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তার ভেতরের ঘুমন্ত সিংহটি এক মুহূর্তে জেগে ওঠে এবং সে একাই সেই সশস্ত্র ঘাতক দলের ওপর ঝাঁপিয়ে পড়ে, পুরো আস্তানা রক্ষায় রুখে দাঁড়ায়। পর্বের একদম শেষ দৃশ্যে দেখা যায়, একদিকে শিপিং ইয়ার্ডের ভেতর শেহাজাদ চারিদিক থেকে ঘেরা অবরুদ্ধ অবস্থায় সুমনকে নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়ে যাচ্ছে। অন্যদিকে আস্তানায় চরম গোলাগুলির মাঝে গোলাম নিজের রক্ত ঝরিয়ে পরিবারকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে। শেহাজাদ কি পারবে শত্রু বলয় ভেদ করে সুমনকে নিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসতে? গোলাম কি পারবে তার পরিবারকে রক্ষা করতে, নাকি অর্থমন্ত্রীর এই ভয়ঙ্কর জালে আটকে পড়ে সবাইকে চিরতরে হার মেনে নিতে হবে? এই তীব্র নাটকীয়তা, অনিশ্চয়তা এবং শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব। বন্ধুরা, নাটকটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম নাটকের বহু প্রতীক্ষিত 25 নম্বর পর্বটি আগামী 13ই জুলাই ঠিক দুপুর 12টায় আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ব্যাংকিং এন্টারটেইনমেন্টে। নাটকের পরবর্তী সব রোমাঞ্চকর পর্বের আপডেট এবং সবার আগে আগামী পর্বের খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।